সেই সকল হৃদয়বান লোকদের মধ্যে ছিলেন যাহারা মুসলমান না হওয়া সত্ত্বেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করিতেন। নবুয়তের 10ম বছর যখন আবু তালেবের ইন্তেকাল হইয়া গেল, তখন কাফেরদের জন্য সর্বদিক হইতে আরো প্রকাশ্যে ইসলাম প্রচার বাধা প্রদান ও মুসলমানদের উপর নির্যাতনের সুযোগ মিলিয়া গেল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উদ্দেশ্যে তায়েফ তশরিফ লইয়া গেলেন যে সেখানে সখী গোত্রের লোক সংখ্যা অনেক। এই সকল গোত্র মুসলমান হইয়া যায়, তবে মুসলমানরা এই সকল নির্যাতন হইতে নাজাত পাইবে এবং দিন প্রচারে বুনিয়াদ কায়েম হইয়া যাইবে। সেখানে পৌঁছিয়া গোত্রের স্থানীয় 3 জন নেতার সহিত কথা বলিলেন, তাহাদেরকে আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দিলেন এবং আল্লাহ রাসূলের দিকে অর্থাৎ নিজের সাহায্যের প্রতি আহ্বান জানাইলেন। কিন্তু তাহারা দ্বীনের কথা কবুল করা অথবা কমপক্ষে আরবের প্রসিদ্ধ মেহমানদের প্রতি খেয়াল করিয়া একজন নবাগত মেহমানের খাতির যত্ন করার পরিবর্তে পরিষ্কার জবাব দিয়া দিল এবং অত্যন্ত রুক্ষ ও অভদ্র ব্যবহার করিল। তাহারা ইহাও সহ্য করিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে অবস্থান করিবেন। যাহাদেরকে সর্দার ও ভদ্র মনে করিয়া কথা বলিয়াছিলেন যে সম্ভবত তাহারা সম্ভ্রান্ত হইবে এবং ভদ্র ভাষায় কথা বলিবে, তাহাদের মধ্যে হইতে একজন বলিল, ওহো, তোমাকে আল্লাহ নবী বানাইয়া পাঠাইয়াছেন। দ্বিতীয় জন বলিল, আল্লাহ তাআলা কি তোমাকে ছাড়া আর কাহাকে পান নাই যাহাকে রাসূল বানাইয়া পাঠাইতেন? তৃতীয় জন বলিল, আমি তোমার সঙ্গে কথা বলিব না, কেননা সত্যই যদি তুমি আল্লাহর নবী হইয়া থাকো যেমন তুমি দাবি করিতেছ, তবে তোমার কথা অমান্য করিলে বিপদ হইবে, আর যদি তুমি মিথ্যাবাদী হও তবে আমি এরূপ লোকের সঙ্গে কথা বলিতে চাই না। অতঃপর তাহাদের ব্যাপারে নিরাশ হইয়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য লোকের সহিত কথা বলার ইচ্ছা প্রকাশ করিলেন, কারণ তিনি ছিলেন ধৈর্য ও হিম্মতের পাহাড়। কিন্তু কেহই তাহার দাওয়াত কবুল করিল না, বরং কবুল করার পরিবর্তে তাহারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলিয়া দিল, আমাদের শহর ছাড়িয়া এক্ষুনি বাহির হইয়া যাও এবং যেখানে তোমার চাহিদা হয় সেইখানে চলিয়া যাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাহাদের নিকট হইতে সম্পূর্ণ নিরাশ হইয়া ফিরে যাইতেছিলেন। তখন তাহারা শহরের ছেলেদেরকে তাহার পিছনে লেলাইয়া দিল। তাহারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠাট্টা বিদ্রূপ করিতে লাগিল, তালি বাজাতে লাগিল, পাথর নিক্ষেপ করিতে লাগিল। ইহাতে রক্ত প্রবাহিত হইবার কারণে তাহার উভয় জুতা রঞ্জিত হইয়া গেল। এই অবস্থাতেই তিনি ফিরিয়া চলিলেন। পথে এক জায়গায় আসিয়া যখন ওই দুষ্টদের হইতে নিশ্চিত হইলেন, তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করিলেন, হে আল্লাহ, তোমার কাছেই আমি আমার কমজোরি ও অসহায়ত্ব ও মানুষের মাঝে অপদস্থতার অভিযোগ করিতেছি। ইয়া আরহামার রহিমিন, তুমি দুর্বলদের রব এবং তুমি আমার রব। আমাকে তুমি কাহার সুপুর্দ করিতেছ? কোন অপরিচিত পর মানুষের সুপুর্দ করিতেছ, যে আমাকে দেখে বিরক্ত হয়, মুখ বিকৃত করে? নাকি আমাকে এমন কোন দুশমনের কাছে সুপুর্দ করিতেছ যাহাকে আমার উপর ক্ষমতা দিয়েছ? হে আল্লাহ, তুমি যদি আমার উপর অসন্তুষ্ট না থাকো তবে আমি কাহারও পরোয়া করি না। তোমার হেফাজতে আমার জন্য যথেষ্ট। আমি তোমার চেহারায় ওই নূরের ওসিলায় যাহা দ্বারা সকল অন্ধকার আলোকিত হয়ে গিয়েছে এবং যাহা দ্বারা দুনিয়া ও আখিরাতের যাবতীয় কাজ দুরস্ত হইয়া যায়, এই বিষয়ে পানা চাইতেছি যে আমার প্রতি তোমার আক্রোশ হয় অথবা তুমি আমার প্রতি অসন্তুষ্ট হও। তোমার অসন্তুষ্টি দূর করা আমার জন্য জরুরি যতক্ষণ না তুমি সন্তুষ্ট হও। তুমি ছাড়া কোনো শক্তি নাই, কোনো ক্ষমতা নাই। সমস্ত জগতের বাদশাহের অনন্ত অধিকারী আল্লাহ তাআলার গজব ও কহরে জোশ আসাটাই স্বাভাবিক ছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির হইলেন এবং সালাম দিয়ে আরজ করিলেন, কওমের সহিত আপনার কথাবার্তা ও তাহাদের জবাব আল্লাহ তাআলা শুনিয়াছেন। পাহাড় সমূহের দায়িত্বে নিয়োজিত এক ফেরেশতাকে আপনার নিকট পাঠাইয়াছেন। আপনি যাহা ইচ্ছা তাহাকে হুকুম করুন। অতঃপর সেই ফেরেশতা সালাম দিয়ে আরজ করিল, আপনি যাহা ইরশাদ করিবেন আমি তাহাই পালন করিব। যদি বলেন দুই দিকের পাহাড়গুলোকে মিলাইয়া দিব যাহাতে ইহারা মাঝখানে নিষ্পেষিত হইয়া যায়, অথবা যেরূপ শাস্তি দেওয়ার আপনি আদেশ করবেন তাহা পালন করিব। কিন্তু দয়ালু নবী জবাব দিলেন, আল্লাহর কাছে আমি আশা রাখি যে যদি ইহারা মুসলমান নাও হয় তবু ইহাদের সন্তানদের মধ্যে এমন লোক পয়দা হইবে যাহারা আল্লাহর ইবাদত করিবে। ফায়দা:
ইহা হইল সেই দয়ালু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান চরিত্র, যাহার নামে আমরা আমাদের পরিচয় দিয়ে থাকি। কেহ সামান্য গালি দিলে, সামান্য কষ্ট পৌঁছালে আমরা এমন উত্তেজিত হইয়া পড়ি যে জীবনেও উহার প্রতিশোধ নেওয়া শেষ হয় না। জুলুমের উপর জুলুম করিতে থাকি, ইহার পর উম্মতে মুহাম্মাদী ও নবীর অনুসারী হইবার দাবি করি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠিন অত্যাচার ও কষ্ট সহ্য করা সত্ত্বেও কোনো বদদোয়া করিলেন না এবং কোনো প্রতিশোধও নিলেন না। হযরত আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত। হযরত আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। তিনি বদর যুদ্ধে শরীক হইতে পারেন নাই, এজন্য তাহার মনে খুবই দুঃখ ছিল। তিনি নিজেকে তিরস্কার করিয়া বলিতেন, ইসলামের সর্বপ্রথম আজি মুসবান যুদ্ধ হইয়া গেল, আর তুমি উহাতে শরীক হইতে পারিলে না। তাহারা আকাঙ্ক্ষা ছিল আবার যদি কোনো যুদ্ধ হয় তো ওই মনের বাসনা পূরণ করিবেন। ঘটনাক্রমে উহুদ যুদ্ধ সামনে আসিয়া পড়িল। উহাতে তিনি অত্যন্ত বীরত্ব ও সাহসিকতার সহিত অংশগ্রহণ করিলেন। উহুদ যুদ্ধের প্রথম দিকে তো মুসলমানদের বিজয় হইয়াছিল, কিন্তু শেষ দিকে একটি ভুলের কারণে মুসলমানদের পরাজয় হইল। ভুলটি ছিল এই যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু লোককে একটি বিশেষ জায়গায় নিযুক্ত করিয়া দিয়া বলিয়াছিলেন যে যুদ্ধে জয় করা যায় যাহাই হোক না কেন, আমি না বলা পর্যন্ত তোমরা কেউ এই জায়গা ত্যাগ করিবে না। কেননা ওই দিক হইতে দুশমনের হামলার আশঙ্কা ছিল। যখন প্রথম দিকে মুসলমানদের বিজয় হইল এবং কাফেররা পলায়ন করতে লাগিল, তখন তাহারা উক্ত স্থান হইতে সরিয়া গেলেন এবং মনে করিলেন যে এখন যুদ্ধ শেষ হইয়া গিয়াছে, কাজেই পলায়নরত কাফেরদের পিছনে ধাওয়া করা হোক এবং গনিমতের মাল হাসিল করা হোক। দলের সর্দার তাহাদিগকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ স্মরণ করিয়া দিয়া এই জায়গা ত্যাগ করিতেও নিষেধ করিলেন, কিন্তু তাহারা মনে করিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ তো শুধু যুদ্ধ চলাকালীন সময়ের জন্য ছিল। অতএব তাহারা সেই স্থান ত্যাগ করিয়া যুদ্ধের ময়দানে গিয়া পৌঁছিলেন। অপরদিকে পলায়নরত কাফেররা এই স্থান খালি দেখিয়া এই দিক হইতে মুসলমানদের উপর আক্রমণ করিয়া বসিল। মুসলমানগণ নিশ্চিত ছিলেন এই অতর্কিত ও অপ্রস্তুত আক্রমণে তাহারা পরাজয় বরণ করিলেন। তাহারা উভয় দিক হইতে কাফেরদের বেষ্টনীর মধ্যে পড়িয়া গেলেন। এমত অবস্থায় মুসলমানগণ পেরেশান হইয়া এদিক ওদিক ছোটাছুটি করিতে লাগলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিলেন সম্মুখ দিক হইতে এক সাহাবী হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিতেছেন। তিনি তাহাকে বলিলেন, হে সাদ, কোথায় যাইতেছ? আল্লাহর কসম, উহুদ পাহাড় হইতে জান্নাতের খুশবু আসিতেছে। এই বলিয়া তিনি উন্মুক্ত তরবারি হাতে কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকিয়ে পড়লেন এবং শহীদ না হওয়া পর্যন্ত ফিরিলেন না। শাহাদাতের পর দেখা গেল দুশমনদের অস্ত্রের আঘাতে তাহার দেহ চালনির মতো ক্ষতবিক্ষত হইয়া গিয়াছে। তাহার শরীরে তীর ও তরবারির ৮০টিরও বেশি আঘাত ছিল। তাহার বোন অঙ্কুলের গিরা দেখিয়া তাহাকে চিনিতে পারিয়াছিলেন। ভাইরা, যারা ইখলাস ও সত্যিকার আগ্রহের সহিত আল্লাহর কাজে লাগিয়া যান, তাহারা দুনিয়াতে জান্নাতের মজা পাইয়া থাকেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবদ্দশায় জান্নাতের খুশবু পাইতেছিলেন। যদি মানুষের মধ্যে ইখলাস আসিয়া যায়, তবে দুনিয়াতে তাহারা জান্নাতের মজা পাইতে থাকে। আমি হযরত মাওলানা শাহ আব্দুর রহিম রায়পুরী রহমতুল্লাহ আলাইহির একজন নির্ভরযোগ্য ও মুখলেস খাদেমের নিকট শুনিয়াছি যে তিনি প্রায় বলিতেন, জান্নাতের মজা পাইতেছি। ফাজাইলে রমজানের মধ্যে আমি এই ঘটনাটা লিখিয়াছি। হুদায়বিয়ার সন্ধি। হযরত আবু জান্দাল ও হযরত আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা। হিজরি ৬ষ্ঠ সনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা করিবার এরাদায় মক্কা শরীফে ছিলেন। মক্কার কাফেররা এই সংবাদ জানিয়া ইহাকে নিজেদের জন্য অপমানকর মনে করিল, তাই তাহারা ইহাতে বাধা দিল। ফলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুদায়বিয়া নামক স্থানে থামিতে হইল। জীবন উৎসর্গকারী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সঙ্গে ছিলেন, যাহারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জীবন কুরবান করিয়া দেওয়াকে গৌরব মনে করিতেন। তাহারা যুদ্ধের জন্য প্রস্তুত হইয়া গেলেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীদের খাতিরে যুদ্ধের ইচ্ছা ত্যাগ করিয়া সন্ধির জন্য চেষ্টা শুরু করিলেন। যুদ্ধের জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর প্রস্তুতি ও বাহাদুরি সম্পর্কে অবগত হওয়া সত্ত্বেও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের এত বেশি খাতির করিলেন যে তাহাদের সকল শর্তই মানিয়া লইলেন।
এইরূপ অপমানজনক সন্ধি সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর নিকট অসহনীয় ছিল, কিন্তু তাহারা তো ছিলেন জীবন উৎসর্গকারী ও একান্ত বাধ্যগত। কাজেই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের সম্মুখে তাহাদের করার কিছুই ছিল না। এ কারণে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো বাহাদুর ব্যক্তিকেও দমিয়ে যাইতে হইল। সন্ধির মধ্যে যে সকল শর্ত স্থির হইয়াছিল তন্মধ্যে একটি ইহাও ছিল যে, কাফেরদের মধ্য হতে কেহ ইসলাম গ্রহণ করিয়া মদিনায় হিজরত করিতে আসিলে মুসলমানগণ তাহাকে মক্কায় ফেরত পাঠাইতে বাধ্য থাকিবে। পক্ষান্তরে খোদা না করুক মুসলমানদের মধ্য হইতে কেহ ইসলাম ত্যাগ করিয়া মক্কায় চলিয়া গেলে তাহাকে ফেরত দেওয়া হইবে না। সন্ধিপত্র এখনো পূর্ণ লেখা হয় নাই এমতাবস্থায় হযরত আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন সাহাবী, ইসলাম গ্রহণ করার কারণে তিনি বিভিন্ন রকম নির্যাতন সহ্য করতেছিলেন। হাত পা শিকলে বাঁধা অবস্থায় কোনো রকমে মুসলমান বাহিনীর নিকট পৌঁছিলেন এবং আশা করিয়াছিলেন যে হয়তো তাহাদের আশ্রয়ে যাইয়া এই অবস্থা হইতে মুক্তি পাইবেন। তাহার পিতা সোহাইল, যিনি কাফেরদের পক্ষ হইতে এই সন্ধিপত্রের উকিল ছিলেন এবং পরে মক্কা বিজয়ের দিন মুসলমান হইয়াছিলেন, তিনি পুত্রকে চর মারিলেন এবং তাহাকে ফেরত লইয়া যাইবার জন্য পীড়াপিড়ি করিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিলেন, এখনও তো সন্ধিপত্র পূর্ণরূপে লিখিত হয় নাই, সুতরাং এখনই উহার পাবন্দি করা জরুরি হইবে কেন? কিন্তু তাহারা ইহাতে অনড় থাকিল। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, একজন লোক আমাকে ভিক্ষায় দিয়া দাও। কিন্তু তাহারা জিদ ধরিয়া বসিল এবং কিছুতেই মানিল না। হযরত আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদেরকে লক্ষ্য করিয়া উচ্চস্বরে ফরিয়াদ করিলেন যে, আমি মুসলমান হইয়া কি নিদারুণ দুঃখ যাতনা ভোগ করিয়া এখানে আসিয়া পৌঁছাছি, এখন আবার আমাকে ফেরত পাঠানো হইতেছে। এ সময় মুসলমানদের মানসিক অবস্থা যে কি হইয়াছিল তা একমাত্র আল্লাহ পাকই জানেন। কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মোতাবেক তাহাকে ফেরত যাইতে হইল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাকে সান্ত্বনা দিয়া ধৈর্য ধারণের নসিহত করিয়া বলিলেন, অতি সত্বর আল্লাহ তাআলা তোমার জন্য রাস্তা খুলিয়া দিবেন। সন্ধিপত্র পূর্ণ হইবার পর অপর এক সাহাবী হযরত আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুসলমান হইয়া মদিনায় গিয়া পৌঁছিলেন। কাফেরগণ তাহাকে ফেরত আনিবার জন্য দুজন লোক পাঠাইল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা মোতাবেক তাহাকে ফেরত দিলেন। আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মুসলমান হইয়া আসিয়াছি, আপনি আমাকে আবার কাফেরদের কবলে পাঠাইতেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাকে ধৈর্য ধারণের উপদেশ দিয়া বলিলেন, ইনশাআল্লাহ অতি সত্বর তোমাদের জন্য রাস্তা খুলিয়া যাইবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই কাফেরের সহিত মক্কায় ফিরিয়া চলিলেন। পথে দুই কাফের দ্বয়ের একজনকে বলিলেন, বন্ধু, তোমার তরবারিখানা তো বড় চমৎকার মনে হইতেছে। অহংকারকারী লোক সামান্য কথাতেই ফুলিয়া উঠে। সে তৎক্ষণাৎ খাপ হইতে তরবারি বাহির করিয়া বলিতে লাগল, হ্যাঁ, ইহা আমি বহু মানুষের উপর পরীক্ষা করিয়াছি। এই কথা বলিয়া সে তরবারিখানা তাহার হাতে দিল। তিনি তরবারি হাতে লইয়া তাহারই উপর উহা পরীক্ষা করিলেন। দ্বিতীয় সঙ্গী ইহা দেখিয়া ভাবিল, একজনকে তো শেষ করিয়াছে, এইবার আমার পালা। সে দৌড়াতে দৌড়াতে মদিনায় আসিল এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হাজির হইয়া আরজ করিল যে, আমার সাথী মারা পড়িয়াছে, এবার আমার পালা। ইতিমধ্যে হযরত আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে আসিয়া উপস্থিত হইলেন এবং আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ফেরত পাঠাইয়া আপনি আপনার ওয়াদা রক্ষা করিয়াছেন, কিন্তু তাহাদের সহিত আমার কোনো অঙ্গীকার নাই যে উহা আমাকে পালন করিতে হইবে। ইহারা আমাকে আমার দিন হইতে ফিরাতে চাইয়াছিল, তাই আমি এইরূপ করে আছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, এ তো দেখিতেছি যুদ্ধ বাধাইয়া দিবে, হায় যদি এই ব্যক্তির কোনো সাহায্যকারী হইত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথার দ্বারা বুঝিয়া গেলেন যে এখনো যদি কেউ আমাকে নিতে আসে তবে আমাকে আবার ফেরত পাঠানো হইবে। তাই তিনি মদিনা হইতে বাহির হইয়া সমুদ্র উপকূলের এক স্থানে আশ্রয় গ্রহণ করিলেন। মক্কাবাসী এই ঘটনা জানিতে পারিল। হযরত আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাহার ঘটনা পূর্বে উল্লেখ করা হইয়াছে, তিনিও গোপনে সেখানে পৌঁছে গেলেন। এইভাবে যে কোনো মুসলমান হইত, সে আসিয়া তাহাদের সহিত মিলিত হইত। কিছুদিনের মধ্যে তাহার একটি ছোটখাটো দলে পরিণত হইয়া গেলেন। কিন্তু সেখানে না আছে খানাপিনার কোনো ব্যবস্থা, না আছে কোনো বাগ বাগিচা, না আছে কোনো বসতি। এমত অবস্থায় তাহাদের উপরে যে কি কঠিন অবস্থা অতিবাহিত হইয়াছে তাহা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। কিন্তু যে সমস্ত জালেমদের অত্যাচারে অতিষ্ঠ হইয়া তাহারা পালাইয়া আসিয়াছিল, তাহাদের পথ বন্ধ করিয়া দিলেন
এই পথে তাহাদের যে সকল বাণিজ্য কাফেরা যাতায়াত করিত তাহাদের সহিত মোকাবিলা ও লড়াই করিতেন। পরিশেষে মক্কার কাফেরগণ কোনো উপায় না দেখিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে মহান আল্লাহ ও আত্মীয়তার দোহাই দিয়া অত্যন্ত মিনতি সহকারে লোক পাঠাইয়া এই প্রার্থনা জানালো যে তিনি যেন ওই উচ্ছৃঙ্খল দলটিকে নিজের নিকট ডাকিয়ে নিয়ে যায়, যাহাতে উহারা সন্ধির অন্তর্ভুক্ত হইয়া যায় এবং আমাদেরও জন্য যাতায়াতের রাস্তা খুলিয়া যায়। বর্ণিত আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতিপত্র যখন তাহাদের নিকট পৌঁছল তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু রোগে আক্রান্ত ছিলেন। হুজুরের পত্রখানি তাহার হাতে ছিল, মস্তক তিনি ইন্তিকাল করেন। ফায়দা: মানুষ যদি তাহার সত্য দিনের উপর মজবুত হয় তবে যত বড় শক্তি হোক তাহাকে দিন হইতে সরাইতে পারে না। মুসলমান যদি সত্যিকার মুসলমান হয় তবে আল্লাহ পাক তাহাদেরকে অবশ্যই সাহায্য করবেন বলে ওয়াদা করিয়াছেন। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ ও নির্যাতন ভোগ। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী, যিনি মসজিদে নববীর স্থায়ী মুয়াজ্জিন ছিলেন। শুরুতে তিনি একজন কাফেরের গোলাম ছিলেন। ইসলাম গ্রহণ করার কারণে তাহাকে বিভিন্ন ধরনের কষ্ট দেওয়া হইত। উমাইয়া ইবনে খালফ মুসলমানদের চরম শত্রু ছিল। সে তাহাকে প্রচণ্ড গরমের মধ্যে দুপুরের সময় উত্তপ্ত বালুর উপর চিৎ করাইয়া শোয়াইয়া একটি ভারী পাথর তাহার বুকের উপর চাপাইয়া দিত, যাহাতে তিনি নড়াচড়া করিতে না পারেন, আর বলিত যে হয় এই অবস্থায় মরিবে আর বাঁচিতে চাইলে ইসলাম ছাড়িয়া দেবে। কিন্তু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থাতেও আহাদ আহাদ বলিতেন, অর্থাৎ আমার মাবুদ একমাত্র আল্লাহ তাআলা। রাত্রে শিকলে বাঁধিয়া তাহাকে বেত্রাঘাত করা হইত এবং পরদিন উত্তপ্ত যৌবনের উপর শোয়া ক্ষতবিক্ষত শরীরকে আরও বেশি ক্ষতবিক্ষত করা হইত, যেন তিনি অতিষ্ঠ হইয়া ইসলাম ত্যাগ করেন, নতুবা ছটফট করিতে করিতে মৃত্যুমুখে পতিত হন। নির্যাতনকারীরা ক্লান্ত হইয়া পড়িত, কখনো আবু জাহেল, কখনো উমাইয়া ইবনে খালফ, কখনো বা অন্য কেউ পালাক্রমে শাস্তি দিত। প্রত্যেকে শাস্তি দিতে নিজের সম্পূর্ণ শক্তি ব্যয় করিত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাকে এই অবস্থায় দেখিতে পাইয়া খরিদ করিয়া আজাদ করিয়া দিলেন। যেহেতু আরবের মূর্তি পূজকগণ নিজেদের মূর্তিগুলোকে মাবুদ বা উপাস্য বলিয়া মনে করিত, তাই উহার মোকাবিলায় ইসলামের শিক্ষা ছিল তাওহীদ ও একত্ববাদের। এই কারণে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুখে শুধু একত্ববাদের জিকির ছিল। ইহা প্রেম ও ভালোবাসার বিষয়। আমরা যেখানে মিথ্যা মহব্বতের বেলায় দেখিতে পাই যে যাহার সহি মহব্বত হইয়া যায় তাহার নাম উচ্চারণ করতে মজা লাগে, অনর্থক উহাকে বারবার উচ্চারণ করা হয়, সেখানে আল্লাহ পাকের মহব্বত ও ভালোবাসার ব্যাপারে আর কি বলিব, যাহা দিন দুনিয়া উভয় স্থানে কাজে আসিবে। এই কারণে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সর্বপ্রকার নির্যাতন করা হইত, কঠিন শাস্তি দেওয়া হইত, মক্কার বালকদের হাতে ছাড়িয়ে দেওয়া হইত, আর তাহারা তাহাকে অলিতে গলিতে ঘুরাইতে থাকিত, তখন তাহার জবানে শুধু আহাদ আহাদ জপ উচ্চারণ হইতে থাকিত। ইহারই প্রতিদান স্বরূপ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তিনি মুয়াজ্জিন নিযুক্ত হইয়াছিলেন। মদিনায় ও সফরে সর্বাবস্থায় আজান দেওয়ার দায়িত্ব তাহাকে দেওয়া হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাতের পর মদিনা শরীফে বসবাস করা ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শূন্যস্থান দেখা তাহার জন্য কষ্টকর হইয়া গেল। এজন্য তিনি অবশিষ্ট জীবন জিহাদে কাটাইয়া দেওয়ার মনস্থ করিলেন। সুতরাং জিহাদে অংশগ্রহণের উদ্দেশ্যে তিনি চলিয়া গেলেন। দীর্ঘদিন পর্যন্ত তিনি আর মদিনা মুনাওয়ারায় ফিরিয়া আসেন নাই। একদিন তিনি স্বপ্নযোগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত লাভ করিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাকে বলিলেন, বিলাল, ইহা কেমন জুলুমের কথা যে আমার নিকট একেবারে আসিতেছ না। নিদ্রা হইতে জাগ্রত হইয়া তিনি মদিনা তাইয়্যিবায় হাজির হইলেন। হযরত হাসান ও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাহাকে আজান দেওয়ার অনুরোধ করিলেন। আদরের দুলালদের অনুরোধ উপেক্ষা করিবার উপায় ছিল না। আজান দিতে আরম্ভ করিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আজানের আওয়াজ শুনিবা মাত্র সমগ্র মদিনায় শোকের রোল পড়িয়া গেল। মহিলাগণ পর্যন্ত কাঁদিতে কাঁদিতে ঘর হতে বাহির হইয়া আসিলেন। কিছুদিন সেখানে অবস্থান করার পর তিনি সেখান হইতে ফিরে আসিলেন। অবশেষে হিজরি 20 সনে দামেস্কে তাহার ইন্তেকাল হয়। আমরা যে হাদিসগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে